ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা সম্পর্কে বিশদে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ভারতীয় দলের 127 থেকে 133 নম্বরে হয়ে যাওয়াটা অত্যন্ত দুঃখজনক এবং অগৌরবজনক। কিন্তু একই সঙ্গে তিনি 3-4 জন ভারতীয় প্রাক্তন ফুটবলার তাদের এই ফুটবল সম্পর্কে যে কথা বলেছেন তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তার মধ্যে বাইচুং ভুটিয়া অন্যতম বলে কল্যাণ চৌবে বলেন, বাইচুং ভুটিয়া এআইএফএফের উপদেষ্টা মণ্ডলীতে আছেন এবং উপদেষ্টা হিসেবে তিনি মাসে 1.5 লক্ষ টাকা নেন এবং অন্যান্য সুযোগ সুবিধাও তিনি নিয়ে থাকেন। তিনি কিভাবে দুর্নীতির কথা বলছেন? তিনি 11টি ইসি মিটিং অর্থাৎ এক্সিকিউটিভ কমিটি মিটিং হাজিরা চেয়েছিলেন, কিন্তু সেখানে তিনি দুর্নীতির ব্যাপারে কোনো কথা বলেননি। তিনি দুর্নীতির ব্যাপারে কথা বলেছেন বাইরে সংবাদ মাধ্যমের কাছে। কল্যাণ চৌবে বলেন, এটি কোনো মতেই অভিপ্রেত নয়। কল্যাণ চৌবে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি, তিনি বলেন যে ভারতীয় দল যেভাবে পদস্খলিত হয়েছে হংকংয়ের কাছে পরাজিত হয়ে, তাতে তিনি ব্যথিত। কিন্তু তিনি মনে করেন ভারতীয় দলের এখনও ঘুরে দাঁড়াবার সময় আছে। যদি এই 3-4 জন যারা নেতিবাচক মানসিকতা ছড়াচ্ছে তারা যদি দূর হয়ে যান, তাহলে তা সার্থক হবে বলে কল্যাণ চৌবে বলেন, নেতিবাচকতা নয়, আমাদের এখন দেখতে হবে ইতিবাচকতা বা পজিটিভনেস দিয়ে। কারণ ভারতীয় ফুটবল এই মুহূর্তে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে সবার উচিত ভারতীয় ফুটবলের পাশে দাঁড়ানো। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।